অবশেষে গতকাল গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করল সিবিআই। টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ। গতকাল সকাল থেকে সিজিওতে টানা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যায় সন্দীপকে গ্রেফতার করে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই এর তদন্তকারীরা। রাতেই মেডিকেল টেস্ট করা হয়। আজই সন্দীপকে আদালতে পেশ। আরজিকরে তরুণী চিকিৎসক খুনের পরই একের পর এক অভিযোগ উঠে আসতে থাকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা নয়ছল সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে আরজিকর দুর্নীতির তদন্তে এবং পরে সিবিআই এর হাতেই সেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। গ্রেফতারের পর কান্নাকাটি করেছেন সন্দীপ ঘোষ, এরকমই জানা যাচ্ছে। রাতেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। নিজাম প্যালেসে কান্নায় ভেঙে পড়েন সন্দীপ। রাতে আরজিকরের অধ্যক্ষের কান্নাকাটির খবর পাওয়া যাচ্ছে। সরাসরি কথা বলবো অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, গতকাল নিজাম প্যালেসেই ছিলেন সন্দীপ ঘোষ, আজ তাকে কোর্টে তোলার কথা। সন্দীপ ঘোষ সহ 4 জনকেই কি আজ কোর্টে তোলা হবে? আবার কি তাদের মেডিকেল চেক আপ হবে? দেখো, গতকাল মেডিকেল চেকআপের পর কিন্তু আজকে সরাসরি তাদেরকে আদালতে আজকে পেশ করা হবে সিবিআই এর বিশেষ আদালতে, তেমনটাই আমরা জানতে পাচ্ছি। সন্দীপ ঘোষ সহ যে 4 জন মোট গ্রেপ্তার হয়েছে তাদের 4 জনকেই আজকে আদালতে পেশ করে সিবিআই তাদের নিজেদের হেফাজতে চাইবে। ঘটনার যে পর্যায়ক্রমটা তোমাকে একটু জানিয়ে রাখি, যে গত 16ই আগস্ট আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই এর স্পেশাল যে ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু তা সত্ত্বেও তিনি হাজিরা দেননি এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচ চেয়ে। কিন্তু সেই রক্ষা কবচ না পেয়ে শেষ পর্যন্ত কিন্তু সিবিআই আধিকারিকরা সল্টলেকের রাস্তা থেকে এই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 37 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর টানা 18 দিন তার বয়ান কিন্তু রেকর্ড করা হয় এবং রেকর্ড করার পরে গতকালকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যারা কিনা হাইকোর্টের নির্দেশে এই আর্থিক যে দুর্নীতি 2021 সালে যে টেন্ডার দুর্নীতি যারা কিনা মামলার তদন্তভার যারা নিয়েছেন হাইকোর্টের নির্দেশে, তারা পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে। সেখানে গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে তারা যখন বৈঠক করে তারা সিদ্ধান্ত নেন যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চেই তারা জিজ্ঞাসাবাদ করবেন সন্দীপ ঘোষকে, কারণ তার আগে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তাদের বয়ান অলরেডি তখন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে নেওয়া হয়ে গিয়েছিল। যেহেতু সন্দীপ ঘোষকে বারবার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, সেখানে তাদের মূল মামলা যেহেতু চলছে, সেখানে তাকে বয়ান দিতে হচ্ছে, তাই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা সেখানে পৌঁছে যান এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তিনি সেখানে ভেঙে পড়েন মানসিকভাবে এবং তার চোখ কিন্তু ছলছল করতে থাকে, কারণ তিনি বুঝে গেছিলেন যে এবার কিন্তু বিপদ আর এড়ানো যাবে না। এরপরেই সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে সেখানেই কিন্তু গ্রেপ্তারির সিদ্ধান্ত হয় এবং তারপর তাকে নিয়ে অফিসিয়ালি নিজাম প্যালেসে, সিজিও থেকে নিজাম প্যালেসে পৌঁছায় সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষকে নিয়ে এবং তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবং রাত্রেবেলায় সন্দীপ ঘোষ তিনি কিন্তু কান্নায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন, এমনটাই আমরা জানতে পাচ্ছি। কারণ সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার যে দাপট, তার যে প্রতিপত্তি, তার যে আর্থিক দুর্নীতির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কিন্তু অবসান ঘটলো, এমনটাই সিবিআই আধিকারিকরা কিন্তু মনে করছেন। আর সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে বাকি আরো যে 3 জন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা এবং এই ঘটনাতে আর কেউ জড়িত কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করবে সিবিআই আধিকারিকরা। আজকে যখন সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হবে, সিবিআই হেফাজত নেওয়ার পর তাকে জেরা করা হবে। মিমি। অর্পিতা, শুধু তো সন্দীপ ঘোষ নন, তার সঙ্গে আরো যে 3 জনকে গ্রেফতার করা হলো, এই 3 জনকে কোথা থেকে, মানে এই 3 জন কি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই 3 জনের নাম উঠে এসেছিল, নাকি আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার তিনি যে অভিযোগ জানিয়েছিলেন সেখানে এই 3 জনের নাম ছিল? দেখো, এই যে 3 জন মূলত কিন্তু আফসার আলী খান এবং ইনি হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি সন্দীপ ঘোষের, যাকে কিনা আমরা বলছি যে তার কিন্তু সেখানে বাউন্সার হিসাবে তিনি পরিচিত, এবং সুমন হাজরা তিনি হচ্ছে ভেন্ডার এবং বিপ্লব সিংহ হচ্ছে ভেন্ডার। কারণ মা তারা যে ট্রেডার্স এবং একজনের হচ্ছে সেখানে মেডিকেল শপ রয়েছে, সেই সব জায়গা থেকে মেডিকেলের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু এই আফসার আলী খান এর কিন্তু উল্লেখযোগ্য একটা প্রভাব রয়েছে। কিরকম? সেটা হলো যে আরজিকরের যে ক্যান্টিন, যে পার্কিং, সেটার
টেন্ডার বেআইনি ভাবে পাইয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষ, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ। এবং 40 লক্ষ টাকার গাড়ি চড়ে এই আফসার আলী খান তিনি ঘুরে বেড়াতেন আরজি করে। শুধু তাই নয়, গত 1 বছর আগেকার একটি ভিডিও, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মানস বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল তিনি যখন জিজ্ঞেস করছেন যে কিভাবে তার যোগাযোগ বা এখানে তিনি কি করেন, কার্যত তিনি ধমকাচ্ছেন তাকে। ডেপুটি সুপারের ঘরে, ডেপুটি সুপার রয়েছেন দৈপায়ন বিশ্বাস, তার ঘরে বসে এই আফসার আলী তার যে দাপট, অর্থাৎ এই হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি কিছু মনেই করছেন না, তিনি পাত্তাই দিচ্ছেন না, কারণ তার মাথায় হাত ছিল সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষকে সেই সময় কয়েকদিনের জন্য মুর্শিদাবাদে পাঠানো হয়েছিল এবং সেই সময় কিছুদিনের জন্য মানস বন্দ্যোপাধ্যায় তিনি তখন দায়িত্বে এসেছিলেন। এবং এই দৈপায়ন অবিশ্বাসের ঘরে বসে যে চিত্র ফুটে ওঠে তা ভাইরাল হয় এবং এরপরে সিবিআই আধিকারিকরা এর সম্পর্কে কিন্তু এই ফুটেজ সংগ্রহ করে, তার সম্পর্কে খোঁজ নেয় এবং আফসার আলীকে দুবার নিজামে ডেকে পাঠায়। সেখানেই কিন্তু তার যে আয় এবং তার সঙ্গে তার যে ব্যয়, তার বিস্তর একটা ফারাক তারা দেখতে পায়। থাকবে। অনেক ধন্যবাদ তোমায়।